গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিক। তো আজ আমি আবার চলে এলাম বড় ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাকে নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। যদিও আমি আমার প্রত্যেকটা ব্লগ নিয়েই এক্সাইটেড থাকি, তো এটা আরও বেশি, কারণ ফাইনালি আমি ২ বছর পর হানিমুনে যাচ্ছি। ফাইনালি ২ বছর ধরে, আমাদের বিয়ে ২ বছর হয়ে গেল। অনেক 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 প্রবলেম এসেছে, যার ফলে আমরা হানিমুনে যেতে পারিনি। হানিমুন তো দূরের কথা, আমরা দূরে কোথাও ঘুরতেও যাইনি। তো এই ফার্স্ট টাইম আমরা একসাথে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি। আর মানে কি বলবো, প্রচণ্ড 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 মজা হচ্ছে। তো বিচ্ছিরি এক্সাইটেড। মানে আমি ফার্স্ট টাইম এরকম ট্রেনে করে দূরে কোথাও যাব, বা দূরে কোথাও, মানে ট্রেনে কোনোদিন রাত কাটাইনি আমি। এটা ফার্স্ট টাইম আমি ট্রেনে রাত কাটাবো। তারপরে মানে ভয়ও লাগছে, আবার মজাও লাগছে। দুটো মিক্সড হচ্ছে আমার ভেতর, ঝালমুড়ির মতো। আসলে খিচুড়ির মতো। আমি খিচুড়ি ভালোবাসি না, আমার সাথে ফিলিংসগুলো খিচুড়ির মতনই হচ্ছে এখন, সব কিছু ঘেঁটে ঘ টাইপ। তো আমি মানে মানে ভয়েও আছি, কারণ ট্রেনে এই সময় প্রচুর ভিড় হবে, সবাই কুম্ভ মেলায় যাচ্ছে সেই জন্য। আবার এক্সাইটেডও আছি। ইনি কেমন এক্সাইটেড একবার জিজ্ঞেস করিনি। হ্যালো দাদা, কোথায় গেলেন? কেমন লাগছে আপনার? দারুণ লাগছে, এক্সাইটিং। কোথায় যাচ্ছেন? বছর পর ওটা সবাই পরে জানতেই পারবে কোথায় যাচ্ছি, ওটা এখন নাই জানালাম। আমাদের ট্রেন কটায়? ট্রেন আছে 10:55, রাত 10:55। আমরা বর্ধমান থেকেই চাপছি। আর কোথায় যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, সব তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। ফাইনালি যাচ্ছি, ফাইনালি ২ বছর পর। এই হচ্ছে আমাদের ব্যাগ। মোট 4টে ব্যাগ হয়েছে। এটা কুণাল নেবে, এটা আমি নেবো, এটাও আমি নেবো, এটা আবার কুণাল নেবে। আর এই আমার ড্রেস। ট্রেনে যাচ্ছি, ট্রেনে ভিড় থাকবে, সেই জন্য সিম্পল এরকমই পরেছি। ট্রেনে ছাড়তে যাচ্ছে বাবা, নিচের পিকুদা, আমাদের বাড়িতে ভাড়া থাকে সেই দাদাটা। আর আমার বাবা মা ডাইরেক্ট স্টেশনে আসবে। আর আমাদের সাথে ঘুরতে যাচ্ছে কেষ্টদার বউ। কেষ্টদা হচ্ছে কুণালের একটা দাদা, সে আর তার বউ। তো তাদেরকেও আমরা এখান থেকে, আমাদের টোটো আসবে 9:30টার সময়। 9:30টার সময় আমরা টোটো করে যাবো তাদের বাড়িতে, তাদেরকে তুলবো, তারপর স্টেশনে যাবো। এখানে ঘুরতে যাচ্ছি, সেখানকার A to Z সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। আমি মানে এখন বন্ধ করছি, পরে গিয়ে আবার দেখাবো। বাকি সব জার্নিটাই দেখাবো। আমার ফার্স্ট ট্রেন জার্নি না, মানে ট্রেনে রাত কাটানো। ভাই আমি এক্সাইটেড, চলো দেখা যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের টোটো ঠিক টাইমে চলে এসেছিলো। আমরা প্রথমে গেছিলাম কেষ্টদাদের বাড়ি, ওখানে কেষ্টদা রিয়াদিকে সাথে করে নিয়ে আমরা চলে গেলাম সোজা স্টেশন, যেখানে অলরেডি আমার বাবা মা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের যাওয়ার আগে তারা পৌঁছে গেছিলো। তো আমরা যাচ্ছিলাম সিমলা, আর আমাদের ট্রেন ছিল রাত 11টার সময় 12311 নেতাজি এক্সপ্রেস, যেটা আমাদের কালকা পর্যন্ত নিয়ে যাবে। কালকা থেকে টয় ট্রেন করে আমরা যাব সিমলা। তো পারফেক্ট টাইমে একদম ট্রেন স্টেশনে ঢুকে পড়ে, আর আমরাও আমাদের যাত্রা ফাইনালি শুরু করে দিই। লাভ ইউ। কাকে লাভ ইউ? তোমরা আমায় করতে বলছো, আমি যা তাই প্রায় পার করবো। ট্রেনের জার্নিটা রাত পর্যন্ত আমাদের খুব ভালোই ছিল, কিন্তু আমার ঘুম আসেনি, কারণ আমি ফার্স্ট টাইম ট্রেনে ওইভাবে ঘুমাচ্ছিলাম। তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড ভিড়, সবাই মহাকুম যাচ্ছে। ভিড় মানে জঘন্য ভিড়, আর ট্রেনটাও 6-7 ঘন্টা লেটে চলছিল। তারপর রিয়াদির ডাব্বা খুললো, যেখানে প্রচুর প্রচুর খাবার ছিল, আলুর দম, কাবলি ছোলা, লুচি। তো আমরা সবাই মিলে সেগুলো খেয়ে নিলাম। এক পিস দেবে? রাতের খাবার আমরা জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম, যেটা ঠিক টাইমে স্টেশনে এসে খাবার দিয়ে যায়। খাবারের কোয়ালিটি আর টেস্ট দুটোই মিডিয়াম ছিল। আমাদের টেনশন অন্য ছিল, যেহেতু নেতাজি এক্সপ্রেস 6-7 ঘন্টা লেট করছে, তাই আমরা ঠিক টাইমে কালকা পৌঁছাতে পারবো কি না, টয় ট্রেন পাবো কি না, এই টেনশনে চিন্তায় চিন্তায় আমরা ঘুমিয়ে পড়লাম। দেখা যাবে, যা হবে এটা ভেবে। তো আমরা এখন চণ্ডীগড়ে আছি। আমাদের টয় ট্রেন আমরা পাইনি, কারণ আমাদের ট্রেনটায় প্রচুর লেট হয়ে গেছে। নেতাজি এক্সপ্রেসই 6 ঘন্টা লেটে চলছে, সেই জন্য আমরা টয় ট্রেন পাইনি। তো এখন চণ্ডীগড়ে আছি, চণ্ডীগড় থেকে গাড়ি করে এখন যাবো। কিছু লাগবে না, ঠান্ডা লেগে যাবে তো। যথারীতি যেটার ভয় আমরা পাচ্ছিলাম সেটাই হলো আমাদের সাথে। ট্রেন লেট থাকার কারণে আমরা টয় ট্রেন মিস করে গেলাম। আর টয় ট্রেনের টিকিট আগে থেকে বুক করতে হয়, সেই জন্য আমরা আর কালকা গেলামও না। কালকা গিয়ে আর লাভও ছিল না, তাই আমরা চণ্ডীগড়ে নেমে পড়লাম। চণ্ডীগড় থেকে আমরা গাড়ি বুক করে রওনা হলাম সিমলার উদ্দেশ্যে।
পাঞ্জাবি ফ্যামিলি ধাবাতে। তো এখানে চা ফা খাওয়া হবে, তারপর আবার যাবো। শরীর ভালো লাগছে না একদম, ঘুমাচ্ছিলাম এতক্ষণ, আবার ঘুম থেকে উঠে এলাম। টয় ট্রেনটা মিস হয়ে গেল, মনটা খুব খারাপ সেই জন্য। কি আর করা যাবে, কপালে টয় ট্রেন পুরো লেট, 6 ঘন্টা 6 মিনিট লেট। ভাই ফটো তুলতে ব্যস্ত। কেমন লাগছে? খুব ভালো, দারুণ দেখতে ভেতরটা, কিন্তু আমরা বাইরে যাচ্ছি, বাইরে খাবো বলে। এতক্ষণ আমি ক্লিয়ার করেছিলাম, কিন্তু হাও বাইরেটা কি সুন্দর। এখানে ইয়ে আছে, মিনি করা যেত, কোথায় গেল? রিয়াদি দাঁত মেজেছো? হ্যাঁ আমি দাঁত মেজেছি। ব্যাগ মেজেছো? রিয়াদি মেজেছো? না আমরা কেউ দাঁত মাজি না মেজেছি। আমরা দাঁত মাজা ছাড়া খেতে চলেছি। গাড়িতে দারুণ কিছু এই জায়গাটা। এদিকে তুমি এসে এখানে দেখি কি খাওয়া যায়। আর বাটা ফাটি দিয়েছে। ঠান্ডা নেই, ঠান্ডা একদমই নেই। তো চেপে চেপে ধরো লোকের বউ নাকি, ধরো তো। একটু নিয়ে গো। না না ভিডিও না, না দুজন দিকে ঘুরো। আরে ভালো করে দেখাও। হ্যাঁ হ্যাঁ একদম। দেখো ম্যাগি খেতেই হবে পরপর। তো আমি এখন খাওয়ার জন্য ম্যাগি নিয়ে নিয়েছি। রিয়াদি খেয়ে বলো কেমন হয়েছে। আমার মুখের সামনে দেখতে হবে। হ্যাঁ তুমি আমাদের ট্রিপের হিরোইন। দারুণ না? ফাটাফাটি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম সিমলার উদ্দেশ্যে। আর সিমলাতে গিয়ে আমরা কি কি করলাম না করলাম, কোথায় ছিলাম, কি খেলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।